ভাই রে ভাই, কি কইতাম দুঃখের কথা। মেকআপ বুতরি হ্যার ভিডিওতে কয় যে মরিয়ম নেহি সব থেকে দামি পোশাক পরছে। হ্যাঁ, মানে মরিয়মের ড্রেস নাকি সব থেকে দামি হয়। আসলেও মরিয়মের ড্রেসগুলো অনেক দামি দামি হয়। মরিয়মের ড্রেস এমনই দামি হয় আর এমনই হয়, ধরেন পায়জামা একজনের, জামা একজনের, কামিজ একজনের, ওড়না আরেকজনের। বুঝতে পারছেন? মরিয়মের জামা এত দামি দামি, যে কারণে পায়জামা থাকে একজনের, জামা থাকে একজনের, ওড়না থাকে আরেকজনের, হিজাব থাকে আরেকজনের। তা এই যে এই ধরনের গ্যাঞ্জাখুরি কথা মেকআপ বুতুরি যে কয়, ওর আসলে মানে কি কমু, মানে ও উন্মাদ হয়ে গেছে। বাপ্পির কাছ থেকে থাইকা এসে ও উন্মাদ হয়ে গেছে। মানে বাপ্পিকেও এক সেকেন্ডের জন্য ভুলতে পারতেছে না। সেদিন ছাদের উপরে ফালায়া বাপ্পির সাথে তো ইচ্ছা মতো ডলাডলি করছে, বুঝছেন? মানে জায়গায় জায়গায় ঘষাঘষি খাইছে। এর জন্য গিয়া বাপ্পির এসে পুরা দামে মিস করতেছে। তার জন্য উন্মাদ হয়ে গেছে। কামলা তো পারে না, বাপ্পি পারে বলে ওর কাছে মানে মনে হয় আর কি। এর জন্য গিয়া মানে মরিয়ম সবার থেকে সুন্দর জামা, দামি জামা পরে। কোনটা দামি জামা, কোনটা বেদামি জামা, কোনটা ছিঁড়া জামা, কোনটা ফাটা জামা, এটি কি মানুষ চিনে না, জানে না? মরিয়ম এমনই যে ভালো জামা কাপড় পরে, যে জামা কাপড় মনে করেন যে তানুমণ্ডলের থাকে, মাইন্ডসেট থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মাইন্ডসেট থাকে, পুরানো পুরানো কাপড় চোপড় থাকে। তারপরে মায়ের ধরেন ওড়না এক জায়গা দিয়ে এক কোনা দিয়ে ছিঁড়া গেছে, হেইডা কাইটা হেডা মরিয়ম পরে। এটা হইতেছে মরিয়মের দামি দামি জামা কাপড়। তাই না? এই হইতেছে বৈশিষ্ট্য। আচ্ছা, ওই দিকে কি করছে বাপ্পি? আসার সময় দেখছেন তো চুম্মা ছাড়িয়ে দিছে। মরিয়ম বলে কারে চুম্মা দিছে? ফ্লাইং কিস দিছে। হ্যাঁ, তানেরে বলে দিছে ফ্লাইং কিস। আচ্ছা, যদি দেয় সমস্যা কোথায়? উঠতি বয়সী মেয়ে, এখন মা যদি তার সন্তানকে এইভাবে ছেড়ে দেয় যে যা মা, আমি যেরকম খ্যাত খাইয়া বেড়াইছি তুইও হেমন খাইয়া বেড়া, তা ফ্লাইং কিস দিলে সমস্যা কি? ফ্লাইং কিস না, পায়ের চিপার মধ্যে ঢুকায় চুমা দিব, সমস্যা তো নাই। কারণ বাসার থেকে আসার সময় বাপ্পি ওরে চুমা দিছে, মাইয়াটারে যে জড়াই ধরে ও আরও কিছু করে নাই, হেডেই তো বেশি, খালি চুমা দিছে এই আর কি। তাও এইটা মনে করেন যে কার পারমিশনে? তিশার পারমিশনে। মা কই ছিল? মা আশেপাশে ছিল, মা তার মেয়েকে ধরে রাখতে পারে নাই। বুঝতে পারছেন? এই হইতেছে কি অবস্থা। আমি ইয়াতে সামনে আরও কথা বলবো এই বিষয় নিয়ে, যদি মনে থাকে ইনশাল্লাহ। এইদিকে স্যাপা শুটকির কথা কি কমু? স্যাপা শুটকির স্বামীকে সেদিনকা, আচ্ছা তারা স্যান্ডেল ভিক্ষা মারছে, শিক্ষিত কিন্তু, বুঝেন, শিক্ষিত। সে কিন্তু কোনো নর্মাল ফ্যামিলি থেকে আসে নাই, সে কিন্তু একটা এডুকেটেড ফ্যামিলি থেকে উঠে আসছে। সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। বা হইছে হাঙ্গুইট্টা পরিবারের একমাত্র শিক্ষিতা বউ হইতেছে স্যাপা শুটকি। সেই স্যাপা শুটকি তার স্বামীকে শ্বশুরের সামনে স্যান্ডেল ভিক্ষা মারছে। কেন? তার এক্সকিউজ হিসাবে সে দেখাইছে তার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাই নিছে। আচ্ছা ওমা, তাই? আচ্ছা, যদি অ্যাকাউন্ট থেকে টাকা উঠায়ও নেয়, তাহলেও কি এটা কোনোভাবে সম্ভব স্বামীরে সবার সামনে জুতা ভিক্ষা মারা? এটা কোনোভাবে সম্ভব? এখন এর কিছু আছে, দালাল চামচা আছে, চাপা শুটকির নির্দিষ্ট কিছু দালাল চামচা আছে, বলতে গেলে কয়েকজন, হাতে গোনা কয়েকজন। এর মধ্যে মনে করেন কেউ প্রেম ফল খাইছে, কেউ ভালোবাসা খাইছে, কেউ টাকা খাইছে, কেউ পয়সা খাইছে, এই রিলেটেড মানুষগুলা। হ্যাঁ, দুনিয়ার সবাই গিয়ে চাপা শুটকির বিপক্ষে থাকলেও এই হাতে গোনা কয়েকটা আমচা চামচা ছাড়া এই কি চাপা শুটকিরই ফেক আইডি কিনা তাও আমার লাগে, সন্দেহ লাগে। যাই হোক, তো এই কয়েকটা হাতে গোনা মানুষ ছাড়া
সবাই স্যাপারে থু মারে, খালি কয়েকটা গুণা হাতে গোনা মানুষ ছাড়া। তাহলে কি এমন খাইছে? আচ্ছা যাই হোক, যা মন চায় তা খাক, এটা আমাকে দেখার বিষয় না। আমাকে দেখার বিষয় যেটা, চাপা শুটকি যে আপনাদেরকে বলছে যে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিছে। আচ্ছা, তো চলেন আমরা একটু আজকে আপনাদেরকে এক্সপ্লেন করি। আসসালামু আলাইকুম আপুরা, ডার্লিংরা, সোনামণিরা, পক্ষীরা, পাখিরা, ঠেলে ঠেলে লাইক কিন্তু এখন আর দাও না। ঠেলে ঠেলে লাইক দিয়ে আমাদের দলটা ভারী করে দাও 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 দাও। চলো এখন ভিডিও শুরু করি। তো ঘটনা একটু ইয়ারে দিয়েই বলি, কারে দিয়ে বলি, চাপা শুটকি দিয়েই বলি। আচ্ছা, চাপা শুটকি যেইভাবে আপনাদের সাথে কথা বলতেছিল যে একজন মানে বুঝেন তো কি খায় না খায়, আমি এটা উল্লেখ করতে চাইতেছি না। ওই তার স্বামী যে ইয়া খেলে, কইতে গেলো বাজে। আছে তার স্বামী যে জুয়া খেলে, তারপরে গিয়া টুটটুট লাল পানি, দুষ্টু পানি, পাতা মোতা এড়ি সেড়ি খায়। হ্যাঁ, তো সেখানে তাকে কিভাবে সে কি করবে, কিভাবে তার সাথে থাকবে, তার সে 1%ও তার স্বামীর সাথে ভালো নাই। সে শুধু তার ফ্যামিলি, মানে সে শুধু তার সন্তানদের জন্য। আমি আরও কথা বলবো, আপনারা কিন্তু আগে অধৈর্য হয়েন না। আমি যেহেতু বসছি আপনাদের সাথে কথা বলার জন্য, আমি আপনাদের সাথে কথা বলবো। তো তার আগে বলতেছি যে এই স্বামীরে নিয়ে কিছুদিন আগে খুব লাফালাফি করছে যে তার স্বামী তার স্বামী তার স্বামী তার স্বামী তার স্বামী কয়দিন লাফালাফি করছে। তা আমার কথা হইতাছে যে স্বামী স্বামী যারে আমি স্বামী বইলা মানে ইয়েই দিই না, কি বলে দামই দিই না, তাকে নিয়ে আবার ইয়ার জন্য, ভিউজ বাণিজ্যর জন্য আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী এরকম ইয়া করবো কেন, জিকির গামো কেন, কিসের জন্য জিকির গামো? এখন এটা তো করলো। তো এখন আমি আপনাদেরকে একটু বলি, তার পরবর্তীতে আমি চাপা শুটকির ভিডিওটা নিয়েই ওই ভিডিওটার প্রত্যেকটা কথায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হইতেছে গিয়ে চাপা শুটকি এত শিক্ষিত হওয়ার পরেও এইটা বুঝলো না যে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে, ধরেন আমার অ্যাকাউন্ট থেকে আপনারা কেউ টাকা তুললেন, তো সেইখানে যে আমার মোবাইলে মেসেজ আসবে, এটা কি চাপা শুটকি বুঝে নাই যে ভাতেম্মা শাহিন গিয়া কার্ড নিয়ে বা যেটা কোনো কিছু নিয়ে টাকা উঠাইছে। তো সেই টাকাটা যে উঠাইছে, সেই যে একটা মেসেজ ব্যাংকের থেকে, যে একটা মেসেজ যে ব্যাংকেই থাকুক না কেন, সেই ব্যাংকের থেকে যে মেসেজ তার মোবাইলে চলে যায়, সে কি সেটা দেখে নাই নাকি না দেখে রাজমিস্ত্রির মতো আইছে যে মানে ফ্যানের লাগে ঝুলতে নিছে। সেই ভিডিও নাকি প্রাইভেট ইউটিউব সেটা রিমুভ করে দিছে, অথচ সেটার জন্য যখন প্রমাণস্বরূপ মেলটা চাইছি যে মেলটা দেখাইতে পারে নাই। আচ্ছা, তাহলে আমি চাপা শুটকির কথাই কই যে চাপা শুটকির অ্যাকাউন্ট থেকে যেহেতু টাকা নিয়ে গেছে, খুব ভালো কথা, টাকা নিছে। তো টাকা নিছে, ওই অ্যাকাউন্ট তো চাপা শুটকি স্বামী তার ভালো না, সে নিজেও বলে যে আমার স্বামী ভালো না। যেহেতু ভালো না, তো সেই ভালো মানুষের নামে তো আর অ্যাকাউন্ট করে নাই, অ্যাকাউন্ট তো নিজের নামে করছে। আর সে তো এটা বলছে যে আমি এটা নিজের নামে, আমার অ্যাকাউন্ট আমার নামে করা, ওনার নামে করা। এর আগে বাপের নামে করছিল, তারপরে নিজের নামে কইরা নিছে। তো যেহেতু ওনার নামে করা, তো সেই ক্ষেত্রে ওনার নাম্বার থাকবে সব কিছুতে। তো ওনার অ্যাকাউন্ট থেকে কেউ যদি 1 টাকা তোলে, সেইটারও মেসেজ তার সিমের মধ্যে চলে যাবে, তার ফোন, যেটা ফোন এমন না যে গুগল থেকে মেসেজ দিবে, ওইটা হইতেছে গিয়ে ফোন নাম্বার, যেমন সিম কোম্পানি সিম করে মেসেজ করে, সেরকমভাবে মেসেজটা যে যায়। তো চাপা শুটকির মোবাইলে যখন মেসেজ গেছে, চাপা শুটকি কি তখন টের পায় নাই? চাপা শুটকি
তাবিয়ার মুসলমানের সময় বা ইয়া করছে, তানজিলার ছেলের ইয়ার সময় মুসলমানের সময় গিয়া মুসলমানই কই গিয়া দূর, আমার খালি ভুল হয়, যাই হোক একটা হইলেই হয়েছে। তো না কেন এই কথা কইতেছি, কারণ তানের মুসলমানের সময় দেখছি হলুদ মলুদ মাখায়, এর জন্য বলতেছে, আপনারা কিছু মনে করেন না। তো এখন চাপা শুটকির হঠাৎ করে সে অ্যাকাউন্টে গিয়া দেখে তার অ্যাকাউন্টে একদম 0,000 পয়সা আছে, তার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। সে মাস কীভাবে চলবে সে সেটা বুঝতেই পারতেছে না। এর জন্য গিয়ে তার মাথায় আসমান ভাঙা পড়ছে। এর জন্য তার স্বামীকে সে সবার মানে জনতার সামনে, জনতা বলতে বাপ মার সামনে জুতা ফিক্কা মারছে, তুই তুকারি করছে। এখন আমার প্রশ্ন হইল যে সে কী কইরা তার মোবাইলে যে মেসেজ গেছে সেই মেসেজটা দেখলো না, এটা আমাকে একটু মানে এই বিষয়টা আমার একটু ভাবায় যে তার ফোনে তো মেসেজ যাওয়ার কথা, যেহেতু সে তার নিজের নামে অ্যাকাউন্ট করছে। তো নিজের নামে অ্যাকাউন্ট করছে মানে নিজের ফোন নাম্বার দিছে, তো নিজের ফোন নাম্বারে তো মেসেজ 100তে 100 আসার কথা। যারা ইয়া করছে, যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই বিষয়টা জানে যে আমরা যদি ব্যাংকে থেকে টাকা তুলি বা এটিএম বুথ থেকে গিয়ে টাকা তুলি তাহলে কিন্তু অবশ্যই আমাকেও মোবাইলে একটা মেসেজ আসে। তা সেই মেসেজটা কোথায়? সেই মেসেজটা নাই, নাকি আমি ভুল কইতেছি? এখন আমারে ভুল বানাইব কেউ, তো ভুল বানাইতে পারে, সমস্যা নেই, আমি সেটার জন্য 100তে 100 রেডি আছি। ভুল বানাইতেই পারে, যেহেতু তলের উপরের খদ্দের, তো সেই খদ্দেররা তো আমাকে ভুল বানাবে, এটাই স্বাভাবিক, বানাই। কিন্তু এখন আমার কথা হইতাছে যে চাপা শুটকির ফোনে গেছে, মেসেজ গেছে, সেই মেসেজ চাপা শুটকি কী করে না দেখা পারলো? কীভাবে না দেখা পারলো? এইটা হইতেছে গিয়ে আমার প্রশ্ন। তা না হলে চাপা শুটকি সারাদিন মোবাইল হাতে থাকে, চাপা শুটকি সব কিছু থাকে, তার অ্যাকাউন্ট থেকে একজনের টাকা নিয়ে যাবে, অ্যাকাউন্ট থেকে টাকা উঠাবে, এটা সে বুঝতে পারবে না। এইরকম গেজাখুরি কথাবার্তা এগুলো কোথায় কাদের সামনে এসে বলতে হয়? এটা কি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী এটা বুঝে নাই? এই যে এখানে যে হাজার হাজার মানুষ থাকে, ওই হাঙ্গুটিও হাঙ্গা বই হেরা চালাক হইছে, হাঙ্গা বই সাহ গিয়ে টপকাইছে, আর আমগো হাঙ্গাও বহা লাগে না, আমরা এমনি থেকে আগের থেকেই পাকনা, আমগোর এটা বুঝাইতে হইব না। তো আমার কথা হইতেছে গিয়া সে কী করে তার যে স্বামী তার ঘরে কোনো টাকা পয়সা রাখলে থাকে নাই, সে সেই স্বামীর সামনে কিভাবে সে তার কার্ড মাঠ বাইরে সেটা বা যেটাই হোক রাখছে, যে সেই বা এমন রাখছে কেন, রাস্তা ফাঁকা রাখছে কেন, যেই ফাঁকা রাস্তায় গেলে তার স্বামী টাকাটা উঠাইতে পারবে সেরকম রাস্তা সে ক্রিয়েট করে রাখছে কেন? কিসের জন্য রাখছিল? আদতেও কি রাখছিল কিনা তাও তো সন্দেহ, কারণ এদের তো কোনো মান সম্মান নাই। এরা এখন যেহেতু কোরবানি দিছে, এখন কুত্তু পাগল হয়ে গেছে যে তাদের অ্যাকাউন্টের থেকে টাকা কমে গেছে, তাদের এখন যেই করে হোক টাকা করতেই হবে, কী কয় কামাই করতে হবে। নাকি এটা একটা ফাঁদ পাচ্ছে যে দর্শক ধরার জন্য, যেহেতু এখন ভিউজ একটু কমে গেছে, এমনও হইতে পারে। তা না হলে চাপা যদি থাকে, মানে সাহস থাকে, চাপা তো সবার কথা এসে রিপ্লাই ভিডিও বানায়, চাপা তো সবাইকে এসা করে উত্তর দেয়। চাপা যাতে এইটা উত্তর দেয় যে তার যে অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইছে সেই অ্যাকাউন্ট যেই নাম্বারে, সেই নাম্বারে মেসেজ গেছে, সেই নাম্বারের মেসেজটা জানি দর্শকদেরকে দেখায় দেয় যে হ্যাঁ কবে কবে টাকা উঠাইছে, এই প্রুফ। আর সে প্রুফগুলো সবাই দেখায় না কেন? প্রুফ না দেখায় সে আয়সা ভ্যা 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 করলে তো হবে না, এগুলো তো দর্শকরা খাবে না। আবার বলে কি যে আপনারা বলতেছেন যে আমি আমার স্বামীকে এই করছি, জুতা মারছি, এটা করছি, তুই তোকারি করছি, আমার মেজাজ খারাপ হয়ে গেছিলো, সেইখানে গিয়ে আমি নাচতে পারি না, এই করতে পারি না, ওই করতে পারি না, আবার আগে থেকে টাকা উঠাইছিল, সেইখান থেকে এই সেই কইরা তারপরে গিয়ে গেছি, আর সেখানে যে খুঁচাইতেছিল, এর জন্য গিয়ে আমার মন মেজাজ ভালো ছিল না, এর জন্য গিয়ে আমি তাকে জুতা ভিক্ষা মারছি। ওকে ফাইন, সমস্যা নাই, করতেই পারো।
আর এইবার নাহলে মন খারাপ ছিল গিয়া, তা ওই আরেকবার জানি জামাইরে বাঁশ তুলছিলা কি লিগে মারার জন্য, এটাও একটু দর্শকদেরকে বলো যে জামাইরে বাঁশ হাতে নিছিল পিটানোর জন্য, এটা কেন? আবার কয় সন্তানের ভবিষ্যতের জন্য আমি ইউটিউবিং করতেছি, হ্যাঁ, আমার সন্তানদের ভালো জীবন দিব। যেই মা গিয়ে নিজের সন্তানরে অকথ্য ভাষায় গালাগালি করে, যেই ফুটেজ আপনারা দেখছেন না, দেখছেনই তো, ওভারডোজ চ্যানেলে তো দেখছেন, যেই মা নিজের সন্তানের এরকম অকথ্য ভাষায় গালাগালি করে, সেই মা আবার সেই সন্তানরে ভালো ফিউচার কিভাবে দিবে? যেই মা সন্তানরে এরকম নোংরা গালাগালি করে, সেই মার কাছ থেকে সন্তান কি ভালো শিখবে? এটাও কিন্তু একটা আমার প্রশ্ন থাকলো। তো চ্যাপা শুটকি যেইভাবে গিয়ে বলে যে আমার করা আছে, আমার কারো কথায় কোনো কিছু যায় আসে না, কারো কথায় কোনো কিছু যদি যাইতোই না, হইতোই বা যাইতোই না, আইতোই না, এরকম যদি কোনো বিষয় থাকতো, তাহলে তুমি আবার ভিডিও বানাইতে বসো কেন পাল্টাপাল্টি, যে আমি এই করছি ওই করছি এই কথা? তুমি তো কারো কৈফিয়ত দিতে রাজি না, তাহলে কৈফিয়ত কারে দিতে আসছো? ইউটিউবে কেন দিতে আসছো? ডলারের জন্য? কোনো না কোনো তো উদ্দেশ্য আছে যে কৈফিয়ত দেওয়া লাগে, তার জন্যই তো কৈফিয়ত দিতে আইছে। না তো খালি খালি কেউ আসে না ইউটিউবের মধ্যে কৈফিয়ত দেওয়ার জন্য। তারা তো এত বড় লোক না, বা এত ভালো মানুষ না, বড় লোক কইতেছি কেন, ভালো মানুষ না। তো ইউটিউবের টাকা নাই, ইউটিউবের টাকা না থাকলে কি হয়েছে, যে যেমন কোরবানি দিছে, কোরবানি দেওয়ার যেই বিষয়টা, যে কইছে যে আমি কোরবানি ইউটিউবে টাকা দিয়ে দেই নেই, আমার অন্য জায়গা থেকে টাকা আসে, তাহলে যেই অন্য জায়গা থেকে টাকা আসে সেই অন্য জায়গা থেকে পোলাপাইন খরচ চালাও। আছে তো মনে হয় ফুটাফাটি কোনো তলামলা শরীর বেচা টেচার কোনো রাস্তাঘাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, হেন থেকে আসে না? তাহলে হেঁটে দিয়ে চালাও, সমস্যা কী? তা ইউটিউবের মধ্যে এসে আবার কইতেছে কাউরে কৈফিয়ত দিতে রাজি না, বা এই না সেই না, হ্যাঁ তাতে আমার কিছু যায় আসে না। তোমার কিছু গেলেও আমগো কিছু না, না গেলেও আমগো কিছু না, কিন্তু তুমি যে নিতে পারতেছো না দর্শকদের কমেন্ট ঠেঙ্গা, এইটাই হইতেছে তার প্রমাণ যে তুমি কতটা বিধ্বস্ত হয়ে গেলে আসো আবার সেই কমেন্টের রিপ্লাই দিতে। লজ্জা লাগে না? মানুষ তো আরও এটা নিয়ে চুপ করে থাকার কথা, যে হ্যাঁ আমার ফুটেজটা হয়ে গেছে গা, বা এই ফুটেজটা দেখে ফেলাইছে, থাক এইটা নিয়ে আর কথা বলি না, যেহেতু রাগের মাথায় এই কাজ করছি। সেইখানে সে আয়সা নিজেরে ভালো দাবি করতেছে যে আমাকে খারাপ বানানোর জন্য আমার স্বামী আপনাদের সামনে এই ফুটেজটা ছাড়ছে। তুমি কবেকার ভালো ছিলা জানি, কবে জানি হজ করা ছিলা, তুমি জানি কবে তোমার স্বামী জানি কবে তোমারে প্রভু বানাইছিল, ফেরেশতা বানাইছিল, এইটাও কিন্তু দেখার বিষয়। আমরা দেখি নাই তো, আমরা একদিনও দেখি না যে তোমার প্রভু বানাইছে, তোমার স্বামী বা ভালো বানাইছে, এটা আমাদের চোখে পড়ে নাই। তাহলে তুমি তোমার কারো কথায় কোনো কিছু যাবে না, আসবে না। এখন তোমার স্বামী তোমার খারাপ বানাইলেই কি, ভালো বানাইলেই কি, হেঁটে দিয়ে তো তোমার কোনো কিছু যাবে আসবে না। তুমি তো একলা, তুমি তো একলাই সুয়াসের। তা সুয়াসের মানুষের আবার এত কেন, এই কী জানি বলে, কমপ্লেন কেন যে আমাকে খারাপ বানানোর জন্য এইটা করছে ওইটা করছে? তুমি তো অলরেডি আগে থেকেই খারাপ। যেই মহিলা গিয়া নিজের কোনো রিলেটিভ বা কোনো বোনের স্বামীর সাথে পরকীয়া করে, তাও আবার আদার্স আরেক সংসার ভাইঙ্গা আয়সা, তো সেই মহিলা তো আমার মনে হয় না যে ফেরেশতা হবে, দুধ কি ধোয়া হবে, তাই না? আমি যেটা মনে করি সেটা হইতাছে যে বাটপারি কমাই দিয়া মহিলা যাইয়া স্বামী সংসার করো। হাঙ্গা বসছো একজন বেকার, একজন ভাদাইমা দেখা হেডরে নিয়ে তোমার কইরা খাইতে হইব। শুধু শুধু ইউটিউবের মধ্যে এসে গেজাইলে তো হবে না। ইউটিউবের মধ্যে এসে গেজাইলে হয়তো কি অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকবে, কিন্তু মান সম্মান তো আর পাবা না। মান সম্মান তো নাই, এমনিতে তো উদলা, হ্যাঁ, না আছে মানে তলে, না আছে উপরে, খঞ্জনি বাজে খালি। না, একটা জিনিস দেখেন, যে মহিলা সব কিছু জানি না শুই না বুঝাই কিন্তু ওই চোর বাটপার চিটার যাই বলতেছে না কেন বিয়ে বসছে, এখন তো তার এই অভিযোগ থাকারই কথা না যে এর থেকে ভালো ব্যবহার সে করতে পারবে না। সে তো এর থেকে ভালো ব্যবহার করতেই জানে না। সে তো তার ভাষা ব্যবহার যেরকম একটা ছোট বাচ্চার সাথে যেইভাবে ভাষা ব্যবহার করে, নিজের বাচ্চা হোক, আরেকজনের বাচ্চা হোক, বা খুকির বাচ্চা হোক, ছেলেটা হোক,
এই ছোট বাচ্চার সাথে যে কিনা নোংরা ভাষা ইউজ করে তার তো ব্যবহার ভালো হবে না, হওয়ার কথাও না। তো সেইখানে সে এখন ইউটিউবে আইসা এইভাবে গলাবাজি করতেছে। এই গলাবাজি করে সে কাকে কি বুঝাইতে চায় যে সে খুব মানে কি নির্যাতিত। তো নির্যাতিত সে এখন নির্যাতিত টের পাইছে। তো সে এখন একটা কাজ করি, মানে আমি একটা বলতে চাইতেছি, একটা আইডিয়া দিই। চ্যাপা শুটকির উচিত হবে কি জানেন, যে আবার সে আবার বাসা ছাইরা মানে এই বাড়ি ছাইরা গিয়া আবার অন্য জায়গায় গিয়া কয়েকদিন সিঙ্গেল মাদার খেলা খেলুক। তারপরে গিয়া ভিউজ বাণিজ্য আবার জমে উঠলে তাইলে গিয়া আবার চলে আসবিনি। অন্তত পক্ষে এই নাটক এখন করার কোনো দরকারই নেই যে তার অ্যাকাউন্টের থেকে টাকা তুলছে। মেইন কথা হইতেছে গিয়ে এটা, তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে বা তাকেও কোনো কিছু তুললে তার মোবাইলে মেসেজ যাবে, অবশ্যই মেসেজ যাবে যে মানে একটা মেসেজ যায়। তো সেইখানে সে এইগুলা সে কীভাবে টের না পায়া থাকতে পারছে আমি আসলে বুঝি নাই। যে কেউই টের পাবে, কারণ আপনার ফোন আপনার কাছে থাকবে, মোবাইলে মেসেজ আসবে অবশ্যই। আর একবার দুইবার নাইলে হ্যাঁ না দেখলো, সে কি কোনো সময় মোবাইলের মেসেজ চেক করে নাই? আমার দেখি না লাগলেও দেখি আমি 24 ঘন্টা মোবাইলের মেসেজ চেক করতেই থাকি। আমার এটা ইচ্ছা, এটা একটা হ্যাবিট। যদি না লাগে হেডিকাইটটা দিই, শেষ। তো সেইখানে সে কীভাবে টের না পাইলাম আসলে মানে বুঝতে পারিনি। আর শত হইলেও যত যাই হইছে, টাকা উঠাইছে বা কোনো কিছু হইছে, সে তো একটা শিক্ষিত মেয়ে, নিজের যেহেতু শিক্ষিত দাবি করে, তাহলে সেই ক্ষেত্রে তার তো উচিত ছিল যে অন্তত পক্ষে বাপ মার সামনে যাতে স্বামীরা অপমান না করি। হ্যাঁ, সে নিজেই একটা বেয়াদব, সে নিজেই একটা মানে কী কমু নোংরা, তার নিজেরই কোনো মান সম্মান নেই। সেখানে সে আবার আমি শ্বশুর শাশুড়ির দাম দিই, এই দাম দেওয়া, এগুলা দাম দেওয়া। আজকে যদি এটা অন্য ফ্যামিলিতে হইতো, আজকে যদি এটা অন্য শ্বশুর শাশুড়ির সামনে এই বিষয়গুলো হইতো, তাহলে থাপড়ে দাঁত ফালাই দিত। যেটা সত্যি কথা বললাম, যে আমাদের সামনে আমাদের ছেলেরে এইভাবে করস, জুতা তুলছে, কম সম কিন্তু বিষয় না। এটা আপনারা একটু ডিপলি নিজেদের দিক দিয়েও চিন্তা মানে কইরা দেখেন, যে আপনারা যদি আপনাদের স্বামীকে এইভাবে জুতা উঠান, তাও তার বাপ মার সামনে, সেখানে তার বাপ মা আপনাদেরকে কি করতো, কি বলতো। তো সেইখানে জামাইরে জুতা পিটা করা মানেই তো হইতেছে গিয়ে শ্বশুরের গালে জুতা পিটা করা। ইনার কি পাকে নাই কোনো কিছু? ওনার কি কিছু জ্বালায় নাই? উনি 2টা বিয়েছে, 2টা হাঙ্গা বইছে, ওনার কি এডি তো আরও বোঝা দরকার বেশি কইরা। যাই হোক, এটারে নিয়ে, এই প্রতিবন্ধীটারে নিয়ে কথা কইতে কইতে আমার সময় অর্ধেক চইলা গেছে গে। এখন আমি কারে নিয়ে কি কথা কমু? আচ্ছা, এখন যেটারে নিয়ে কথা কমু সেটা হইতেছে গিয়া আপনাদের হাক্কা টোকানি আছে না, না সরি, হাক্কা টোকানি না, সরি হাতিরে নিয়া বহুত কিছু কইতে মন চায়। তবে হাতিরে যেটা কইতে চাইতেছি, ঘটনা হইতেছে আমি হাতিরে বারবার দোষারোপ করি। আপনারা কেউ আবার এটা ভাইবা নিয়েন না যে আমি মরিয়মের ব্যাপারে কইতেছি বা মরিয়মের খারাপ দিকটা আমি তুলে ধরতেছি, এমন না। হাতির জন্য মরিয়মের জীবন আজকে এইরকম পর্যায়ে চলে গেছে, এর জন্য হাতি দায়ী। হাতি যদি নিজের মেয়েকে কন্ট্রোল করে, হাতি যদি নিজের মেয়েকে সভ্যতা শিখায়, তাহলে মেয়ে সভ্যতা শিখতে 100 বাধ্য। এই মেয়ে 13 বছর বয়স, এই 13 বছর বয়সে এই মেয়ে এতটা চালাক হয়নি, কারণ এই মেয়েরে এমনভাবে দাবায় রাখছে যে এই মেয়ে চাইলেই ফুটতে পারে না। মানে একটা ফুল যদি আপনার প্রাকৃতিকভাবে না ফুটতে পারে, তাহলে ও কিন্তু কেজা কুজা এটা সেটা হইতেই হয়। সেখানে এই মেয়েটারে এমন বানাইছে, এই মেয়েটা আসলে চাইলেই ফুটতে পারে না। তো এই মেয়েটারে যখন ধরে চুম্মা দিতে কইছে, চুম্মা দিয়ে বিদায় করো বা সেরকম ধরনের কথা কইছে, মেয়েটার মুখের দিকে তাকায় দেখছেন মেয়েটার মুখ কেমন হয়ে গেছিল?
অন্তত পক্ষে এখন তো একটু বয়স হয়েছে, একবার তো ছোট না। তো মেয়েটারে দইরা এমনি গাল সাল দইরা বদা যেরকম চাইল্ড অ্যাবিউসের মতো কইরা কাহিনী টাহিনী করতেছিল, এটা তো একটা চাইল্ড অ্যাবিউসই। নিজেরও তো মাই আছে, মানে এইগুলা, এই বদা লুচ্চু বদার কাছে তো গিয়ে মাহিনুর বিয়েই বইসে গিয়া যে আমার পরিবারের যত মাইয়া টিয়া আছে তোর কাছে এক রাত থাকতে দিমু, তুই আমারে বিয়া কর, এই লোভে তো বদায় বিয়ে করছে, নাহলে তো বদার কিসের কাম কিসের কি মাহিনুরে বিয়ে করা। যাই হোক, আপনারা তো দেখছেন। তো আসার সময় যেটা হইতাছে, তিশা মানে সাবিনা বাই 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 টাটা দাও টাটা দাও, মান্নাতারে কইতাছিল যে টাটা দাও। তো ওইখানে মরিয়ম আবার কি করছে, হয়তো তাবিয়ারেই ফ্লাইং কিস দিতেছিল, এইখানে মরিয়ম মানে আবার সাবিনার এখানে কিছু মানুষ কমেন্ট করছে যে ফ্লাইং কিস কার দিতেছে, তান রে তান রে তান রে। আচ্ছা, এই যে এই তান রে ফ্লাইং কিস দিতেছে, তান ছাড়া ফ্লাইং কিস দেওয়া যাবে না, এই কনসেপ্টটা কে পাবলিকের ভিতরে মনের ভিতরে ঢুকাই দিছে? এই যে এই বিষয়টা কে মনের মধ্যে ঢুকাই দিছে? সাবিনা ঢুকাই দিছে। কারণ মেয়েরে এমনভাবে চলাইছে, মেয়েরে এমনভাবে করছে, ট্রিট করছে সবার সাথে, যে যে কেউ ভাবলে মানে যে কেউ দেখলে বুঝবে যে হ্যাঁ তানের সাথে তার কিছু না কিছু আছে, যেহেতু উঠতি বয়সী পোলাপান। তো সেইখানে থেকেই মানুষ এই কথাগুলা বলে, মেয়ের নামে এতগুলা দুর্নাম বদনাম ছড়ায় শুধুমাত্র এই হাতির জন্য। আজকে হাতি যদি সচেতন মা হইতো তাহলে এরকম ধরনের থেকে মানুষ এই সমস্ত কনসেপ্ট মানুষের ভিতরে মাথায় ঢুকতোই না। আমি আগে মরিয়মরে নিয়ে কোনো কথা বলতাম না, এই সমস্ত বিষয়গুলো আমি এড়াই যাইতাম, কারণ আমি মনে করতাম যে আসলে একটা বাচ্চার মান সম্মান এখানে জড়িত। এই বাচ্চাটারে নিয়ে যদি আমি কথা বলি, শুধু আমি একটা বদনাম ছড়াই দিলাম, তো সেইখানে গিয়ে আমার নিজের কাছেও বিষয়টা খারাপ লাগবে। কিন্তু যখন আমি দেখলাম যে না, এই বিষয়টা যত চুপচাপ থাকি তত আরও সমস্যা, কারণ তত আরও হাতিনুর এই বিষয়টা বেশি করে করে। হ্যাঁ, আজকে দেখেন আপনারা, যদি আমি সেই সময় থেকে মরিয়মরে নিয়ে রোস্টিং না করতাম, কথা না বলতাম, তাহলে আজকে হয়তো গিয়ে আরও বেশি কিছু হইতো। এই রোস্টিং করার কারণে, বিতর্কিত জিনিসগুলো তুলে ধরার কারণে কয়েকটা জিনিস তুলে ধরছিলাম, যেই কারণে তানের সাথে কিন্তু বেশি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখায় নাই। যে কয়টা যেখান থেকে বের হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি, কিন্তু নিজেদের ক্যামেরা থেকে নিজেরা প্রচার করে নাই, করতে পারে নাই, সাহস হয় নাই। তো এটাই হইতেছে গিয়া সফলতা, এটাই হচ্ছে গিয়া আমার কাজের সফলতা। আমি চাইছি যে কিছু করলে পরে ওরে ধরবো। আচ্ছা গেছে, দেখেন এই মুটকি হাতি কতটুকু অসচেতন মা হইলে, কত বড় অসচেতন মা হইলে ঈদের পরে স্কুল খোলা শুরু হয়ে গেছে, 7 তারিখ থেকে স্কুল খুলছে। সেইখানে এই মুটকি হাতি কি করছে, স্কুল খোলার পর থেকে ক্লাস হবে, পুরো দমে ক্লাস হবে, সেখানে এই মুটকি হাতি কি করছে, তার মেয়েরে নিয়ে জামালপুর চলে গেছে। কেন? বিয়া খাইতে। তাহলে এই মেয়ের পড়াশোনার ইয়েটা কি হবে? মেয়ের পড়াশোনাটা নষ্ট হবে না? পড়াশোনাতে ব্যাঘাত ঘটবে না? এটা কি মুটকি হাতির কোনো চিন্তায় আছে যে আমার মেয়ের জীবনটা নষ্ট হইতেছে, বা আমার মেয়ের জীবনটা নষ্ট আমি আমার মতো করব না? কেউ কেউ তো মুটকি হাতিরে কমেন্টও করছে যে মুটকি হাতি তোর মতো এই মরিয়মের জীবনটা নষ্ট করিস না। হ্যাঁ, সেখানে সে মানে ওই যে ইউটিউবের অটো কিছু কমেন্টের উত্তর আসে, যে আপনি কমেন্ট করলেন সেইখানে ইউটিউব থেকে লেখা থাকে যে এইটা দেন বা এটা সেরকম। তো ওই কমেন্টটা কী করে, নিজে তো লেখার যোগ্যতা নাই, তো নিজে ওইটা করে দিয়ে দেয়। হ্যাঁ, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, হ্যান ত্যান, হ্যাঁ এটা পারিবারিক বিষয়, হ্যান ত্যান, মানে কমেন্টের উপর বেস করে কিন্তু ইউটিউব কমেন্টের রিপ্লাইগুলো সাজায় দেয় যে আপনি চাইলে এটা দিতে পারেন সাজেস্ট করে, তো সেইখানে সেগুলো দেয়। হ্যাঁ, তো ওই যে এই মাইয়াডারে নিয়ে যে এরকম
কাহিনী টাহিনী করতেছে, এহেন ওখানে দোল খাওয়াইতেছে, এহেন ওখানে যাইতেছে। তো ওর কি মনে হয় না যে আমার মেয়েটার ভবিষ্যৎ আমি নিজের হাতে গলা টিপা নষ্ট করতেছি? সেইখানে আবার সে আবার কাস্টডিও পাইছে। সে আবার কয় যে আমার মেয়ের চিন্তা ভাবনা আগে, আমার মেয়ের ভবিষ্যৎ আগে। এই ভবিষ্যৎ, পড়াশোনা নষ্ট করে দেয় ভবিষ্যৎ। তো মজার বিষয় হইতেছে গিয়ে পাবনা থেকে যাওয়ার সময় মানে কি কমো দেখেন, বুইনের বাড়িতে গেছে, বুইন জামাই গাড়িতে কইরা স্টেশনে নিয়েও আসে নাই, স্টেশনে দিয়েও আসলো না, যাওয়ার সময় বিদায়ও দিল না। হ্যাঁ, তো যাওয়ার সময় একটু যে হ্যাঁ করে ব্যাগ ভরে লিচু টিচু দিব তাও দিল না। সাবিনা কি করছে, নিজের হান্দানোর জন্য সে রেল স্টেশন থেকে মানে ওইখান থেকে যাওয়ার সময় 500 লিচু কিনা নিছে, মানে দাম কম দেখে কিনা নিছে, হাঙ্কি বইরা খাইব। মরিয়ম রে বলছে, পরে মরিয়ম কয়েক খাইছি না, মানে মরিয়ম আর খাবে না, মরিয়ম বলতেছে খাইছি না আমি। তো সেখানে মুটকি কইতেছে, কয় নিয়ে নিলাম, খামো, সবাই মিলে খাইব। সবাই মিলে তো খাইব না, নিজে গাপসাইব কথাহানি। তো সেই নিচে নিয়ে গিয়ে জামালপুর গেল ডিং ডিং করতে করতে। আচ্ছা, একখানে যাইতে গেলে মানুষ তো অন্তত পক্ষে একটু ভালো কাপড় চোপড় পরায়। যেদিনকার গেছে সেদিনকাও যেই জামা সেই জামাই, আবার এইবার জামালপুর গেছে সে যেই জামা সেই জামাই পরাই নিয়ে গেছে। তো এই যে এগুলো যে পরাই নিয়ে গেছে তেনা নষ্ট নোংরা হয়ে গেছে। তো এই যে নষ্ট নোংরা জামা কাপড় নিয়ে হেনে হেনে ট্রাভেল করে, ওই মাইয়াডারে যে হেনে ওহেনে মানুষের কাছে ছোট বানায়, অবহেলার পাত্রী বানায়, ওই মেরে দেয় না, কেউ দাম দিতে চায় না। কারণ ভাই স্বাভাবিকভাবেই দেখেন, একটা ভালো ঘরের বাচ্চা আর একটা রাস্তার ফুটপাতের বাচ্চার মধ্যে কিন্তু আলাদা তফাৎ আছে। দেখলে বুঝবে যে এটা ভালো ঘরের আর এটা ফুটপাতের। এটা আমি কিন্তু ছোটো করার জন্য বলতেছি না, আমি পার্থক্য দিতেছি। তো মরিয়মের ক্ষেত্রে দেখেন বিষয়টা কি হয়ে দাঁড়াইছে, যে যেই জামা পরে গেছে সেই জামা পরেই কিন্তু আবার ইয়েতে গেছে, জামাগুলো ধয়ও নাই, নোংরা। এখন মেকআপ বুতুরি বলতেছে যে মরিয়মের কাপড় চোপড়, মরিয়ম দামি দামি কাপড় চোপড় পরে। আচ্ছা, মরিয়মের কোন দামি দামি কাপড়টা কোথায় পইরা গেছে মেকআপ ভুতুরি জানি, এটা ফুটেজ দিয়া মানুষের দেখায় যে হ্যাঁ এই যে অমুক দিন পইরা গেছে, অমুক দিন পইরা গেছে, অমুক দিন পইরা গেছে, এই ফুটেজ এটা জানি দেখায়। জন্মদিনে একটা ড্রেস পরছে 10,000 না জানি 12,000 টাকা দামের ড্রেস, কইছে এই জামাটা ঈদের সময় কইছে যে 12,000 টাকা দামের ড্রেস কিনছে, এই জামা, হ্যাঁ এই জামাটা আর কি 12,000 টাকা দাম। আমার দেখান এর থেকে 12,000 টাকা দামের জামা কি আরও সুন্দর হয় না? আরও কি মানে পার্টি ড্রেস হয় না? 6,000 টাকা দিলেই তো এর থেকে ভালো সুন্দর ড্রেস পাওয়া যায়। 6,000, 5,000-এও পাওয়া যায়। তাহলে সেই মেয়ের 6,000 টাকার বা 12,000 টাকার ড্রেস পইরা একবার তো দেখলাম না কোনো অনুষ্ঠানে, কোনো কিয়াতে বা কোনো বিয়েতে বা কোনো ইয়াতে তো দেখলামই না যে এই মেয়ে ওই 12,000 টাকা দামের বা 2,000 টাকা দামের বা 5,000 টাকা দামের জামা কাপড় পরছে। মেয়ের অবস্থা এমন থাকে কেন? যার দামি জামা আছে, দামি জামা থাকতে সেই মেয়ে পায়জামা একজনের, জামা একজনের, ওড়না আরেকজনের, এইরকম পোশাক পরে কেন? তাহলে তানজিলার এত দামি কাপড় চোপড় যেই মেয়ের ঘরে আছে, যেই মেয়ের কাছে আছে, সেই মেয়ের মা কিভাবে গিয়ে তানজিলার পুরাতন কাপড় চোপড় পরে? এই যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিজে বলতেছে যে মরিয়মের জামা কাপড় সুন্দর সুন্দর দামি দামি জামা কাপড়, তাহলে ওর পুরান কাপড়গুলা কেটে পরে? ও যে কিছুদিন আগে ওই সোনগর যখন করতেছিল, ভাঙাভাঙি করে সব কিছু বাইরে ট্রেনে নিতেছিল, তখনকার গিয়ে দেখি ওই ভিতরে জামা কাপড়গুলা দেখি মরিয়মরে দিছিল। কেন মরিয়মরে দিছিল? মরিয়মের তো দামি জামা কাপড় আছিল। মরিয়মের দামি জামা কাপড় থাকলে তাহলে তো পুরাতন জামা কাপড় মরিয়ম পরে কেন? এটার একটা যুক্তিযোগ্য ব্যাখ্যা নিয়ে তারপরে ক্যামেরার সামনে সে ঠোঁটটি ঝুলাইস। ঠোঁটটি দেখলে তো একেবারে এক্সের ঘৃণা লাগে,
মনে হয় জোক, এই ঠোঁটটি নিয়ে আবার শাহে ক্যামেরার সামনে ঠোঁট ঝুলাইতে ওয়াক্থু। এই দেখেন ঠোঁট ঝুলানি, যে জামা কাপড় নিয়ে কথা কইতে আইছে, ঠোঁট ঝুলানির পরাণের ভাবি তাগো সামনে বইয়া 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 তার ভাইরে যে ঠ্যাঙ্গা মারলো তাগো সামনে, কেউ কিছু কইছে? সেটা নিয়ে কেউ কোনো ভিডিও বানায় নাই, উল্টা আরও চ্যাপারে দইরা বাইরে হেনটা সরায় দেয়। হ্যাঁ, আইসে নৈতিকতা দেখাইতে। যাই হোক, সাবিনারে একজন কমেন্ট করছে যে আপনি তো বড় ভাবিকে অনেক পছন্দ করেন, আপনাদের সামনে আপনাদের বড় ভাইকে জুতা মারছে, আপনারা কেউ কিছু বললেন না কেন? শারমিন তো খুকির থেকেও খারাপ মহিলা। আচ্ছা, এই কথা বলার পরে সে ওই যে কইলাম যে ইউটিউবের অটো রিপ্লাই যে ইয়ারগুলা, সেইখান থেকে সাবিনা উত্তরটা দিছে যে পারিবারিক বিষয় নিয়ে আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ, তবে প্রতিটি ঘটনার পেছনে নিজস্ব প্রেক্ষাপট থাকে যা সময় মতো ভিডিওতে ফুটে ওঠে না। আচ্ছা, পারিবারিক বিষয়গুলো তোরা সামনে না আনলে তো কেউ মন্তব্য করে না, আর ফুটায় তুলোস না, যে কারণে গিয়া এই বিষয়গুলা সবার সামনে আসে না। যদি ফুটায় এই তুলতি তাহলে গিয়া এই বিষয়গুলা ফুইটা উঠতো। এইবার কিন্তু আসার সময় তাদের ভিতরে যেরকম ভালোবাসা উতলায় ওঠার মতো একটা পরিস্থিতি ক্রিয়েট হয়, সেইটা কিন্তু ছিল না। কারণ ওই যে তিশা এমন দোষণ দিছে, সেইখানে মনে করেন যে এর জন্য ভালোবাসা দৌড়িয়ে পালিয়ে গেছে। যদি মনে করেন যে তিশা তাকে কুলুকুলু করতো, তাহলে আমার মনে হয় যে এইবার সাবিনা পকত করে ঘেউ ঘেউ করে বলতো আমরা তিন বোনের শক্তি। হ্যাঁ, 3 বোনের শক্তি ওদিক দিয়া বাইর হইয়া ওদিক দিয়া ঢুকে গেছে গা, বুঝছেন? যে কারণে 3 বোনের শক্তি নাই। আর এই যে দেখেন, একটা জিনিস বলি, আমি আপনাদেরকে নর্মালি বলি, মরিয়ম বড়, মরিয়মের পোশাক আশাকের যেমন সেমন সিরিজ আলা, যে ছোটো মেয়েটা আছে, এই মেয়েটার সাথেও ও করে বৈষম্য। কিসের বৈষম্য? মেয়েটার সারাদিন প্যান্ট ছাড়া রাখে। সেদিনকে ও ভালো কথা, সেদিনকে দেখলাম সাকিববার পোলাডারে, মোটকুডারে, কালুয়ারে, এই কালুয়ারেও দেখলাম যে খালি একদম উদলা, কিচ্ছু নাই, জন্মদিনের পোশাক পরানো কিচ্ছু নাই, উদলা। হ্যাঁ, টুনটুনি মুনটুনি পুকি টুকি সব কিছু বের করা, সেইটা নিয়ে বাইরের মধ্যে বইয়া রইছে, গালগপ্প করতেছি। এইগুলো পোলাপানির রুম উদলারা কেমনি, একটা সুতা গায়ে থাকে না বা কিছু গায়ে থাকে না। আবার কোন ভিডিওতে জানি দেখলাম যে তানজিলা শ্বশুর যখন আইছে তখন দেখলাম যে পাছা পোছা বের করা। তো এইগুলো কইরা রাখে কেন মানুষে? আমি খালি এটা বুঝি না যে কিরে এদের পোলাপাইনের এরম লাগে, আর কি পোলাপাইনের গরম লাগে না? আর মানুষের পোলাপাইনের গরম লাগে না? যত পোলাপাইনের গরম লাগে ওর পোলাপাইনেরই খালি গরম লাগে। এই যে গেছে জামালপুর গেছে হাতি, জামালপুর গেছে, যাওয়ানোর পরে কি করছে, মাতাব্বরি করতে পাকের ঘরে গেছে, যায় কি করলো, খুন্তি চালানি সেই হ্যান করলো, করার পরে গিয়া ঠুসাঠুসির লেগে পাগল হয়ে গেছে। যেখানে যাইব ঠুসাঠুসি ছাড়া ওর কোনো নাই, কাজ কাম নাই। এই যে দেখেন, এই পোশাক নিয়ে মানুষ এত কথা বলে, তারপরও চিন্তা করে না যে তো আমার মাইয়ারে নিয়ে পোশাক নিয়ে মানুষ এত কথা বলে, আমি একটু সাবধান হয়ে যাই, তা সে হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।